আর নামখানা পেতে চলেছে মৎস্য বন্দর। 2027-এর মধ্যে তৈরি হবে 40 কোটি টাকা ব্যয়ে মৎস্য বন্দর। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, এখানে তৈরি হচ্ছে মৎস্য বন্দর। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে দক্ষিণ চব্বিশ পরগনায় এখন 3টি মৎস্য বন্দর, ডায়মন্ড হারবারে, কাকদ্বীপে এবং ফ্রেজারগঞ্জে। এবার আরেকটি মৎস্য বন্দর হতে চলেছে নামখানায়। এখানকার মৎস্যজীবীদের দাবি, মৎস্য বন্দর হলে তারা খুবই উপকৃত হবেন, কারণ এখন তাদের ট্রলার মেরামতির জন্য ছুটতে হয় কাকদ্বীপ বা ফ্রেজারগঞ্জে, আর কোল্ড স্টোরেজে মাছ কাঁকড়া রাখার জন্য ডায়মন্ড হারবারে। এতে অনেক সময় যায়। নামখানায় মৎস্য বন্দর হলে এই সব সমস্যা মিটবে। কাকদ্বীপের মৎস্য বন্দরটি ধীরে ধীরে নষ্টর মুখে চলে এসেছে। নামখানাই একমাত্র জায়গা যেখানে পলির সমস্যাটা নেই, এবং নতুন করে এই মৎস্য বন্দরটি যদি তৈরি করা হয়, দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হবে। মাস 6 আগে নামখানায় মৎস্য বন্দর তৈরির কাজ শুরু করে মৎস্য দপ্তর। স্থানীয় প্রশাসন জানিয়েছে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 40 কোটি টাকা। 1.5 কিলোমিটার দীর্ঘ এই মৎস্য বন্দরে থাকবে কোল্ড স্টোরেজ, মৎস্যজীবীদের থাকার ঘর এবং ট্রলার মেরামতির ব্যবস্থা। নামখানা, বকখালি সব ট্রলারের এখানে একটা সংযোগস্থল। উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়। তার জন্য আমাদের ফিশিংয়ের যারা বাইরে যায় তাদের থাকার জন্য বাড়ি, তাদের খাওয়ার জল, এইসবের জন্য একটা হারবার তৈরি হচ্ছে, যেখান থেকে পরবর্তীকালে ফিশিং করা যারা মানুষরা তারা উপকৃত হবে, এবং আশা করছি 2027 সালের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।